নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। কারণ আজ সকাল 7টা থেকে মন্ত্রী সুজিত বোসের বাড়ির বাইরে হাজির হয়ে গিয়েছিল সিআরপিএফের বিশাল বড় টিম এবং সেই সঙ্গে ইডির আধিকারিকেরা। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে গিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুজিত বসুর মেয়ে এবং ছেলেকে আলাদা বাড়িতে জিজ্ঞাসাবাদ করা চলছে। তাই নয়, সুজিত বসুর স্ত্রী এবং মন্ত্রী অন্য বাড়িতে আছেন। সেখানে সুজিত বসুর কাছে ইডি যে সমস্ত প্রশ্ন রেখেছিল সেই কিছু প্রশ্ন বিশ্বস্ত সূত্র মারফত বাইরে এসে গেছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল, প্রথম প্রশ্ন, আপনারা কয় ভাই বোন? দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, আপনি ছাড়া বাকিরাও কি রাজনীতি করেন? 3 নম্বর প্রশ্ন রাখা হয়েছিল, আপনার সোর্স অফ ইনকাম কী এবং বাৎসরিক আয় কত আপনার? প্রশ্ন নম্বর 4, আপনি এমএলএ হিসাবে কত টাকা পান? প্রশ্ন নম্বর 5, আপনার উত্তরাধিকার সম্পত্তি কী কী? প্রশ্ন নম্বর 6, আপনি যে শ্রীভূমি ক্লাবের প্রেসিডেন্ট সেই ক্লাবের ফান্ড কোথা থেকে আসে? প্রশ্ন নম্বর 7, আপনি নিতাই দত্তকে কত বছর ধরে চেনেন? প্রশ্ন নম্বর 8, নিয়োগের ক্ষেত্রে আপনি কি আদৌ কাউকে রেফার করেছিলেন? প্রশ্ন নম্বর 9, শোনা যায় আপনার সমস্ত টাকা পয়সার হিসাব নিতাই দত্ত রাখতেন, কথাটি কি ঠিক? প্রশ্ন নম্বর 10, আপনার সুপারিশে নিতাই দত্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছেন, সেটা কি ঠিক? প্রশ্ন নম্বর 11, দক্ষিণ দমদম পুরসভা দমকল দপ্তরে নিয়োগে আপনার কী ভূমিকা ছিল? এবং সবশেষ 12তম প্রশ্ন ছিল, আপনার একমাত্র কন্যার বিপুল অর্থ খরচ করে 3 দিন ধরে আপনি বিয়ে দিয়েছিলেন, সেই টাকার হিসেব আপনি দিতে পারবেন বা সেই টাকা কোথা থেকে পেয়েছিলেন? এদিকে সুজিত বসু ও তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে মুখ খুলেছে এবারে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ইডি যা করেছে তা রাজনৈতিক বিদ্বেষমূলক। বিজেপির নির্দেশেই ইডি চলছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাকে ছেড়ে রেখেছে। পশ্চিমবঙ্গে বিজেপি হেরে গিয়েছে, তৃণমূলের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই, তাই এজেন্সি দিয়ে ক্ষমতার অপব্যবহার করছে। মন্ত্রী শশী পাজা বলেছেন, দলের তরফে বিবৃতি দেওয়া হবে, তবে এটা জলের মতো স্পষ্ট রাজনৈতিক আক্রোশ মেটাতে এবং তৃণমূলকে কবজা করতে এ ধরনের তল্লাশি চালিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই চেষ্টায় ভয় পাওয়ার মানুষ নন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, চোরদের বাড়িতে তল্লাশি চলছে, বাংলার যুবক ও সাধারণ মানুষ তাঁদের জেলে যাওয়া দেখার অপেক্ষায় রয়েছেন। খবরের সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।